হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মেয়ের শপিং করতে বের হয়েছিলাম সন্ধ্যায়। তো যেটা হয়, মেয়ের শপিং করতে গেলে আমার বেবি শপগুলোতে গেলে মনে হয় যে যা আছে সব কিছু নিয়ে বাড়ি চলে আসি। কিন্তু বরাবরই দেখা যায় যে আমার একটা কিনতে গিয়েছি মিঠির জন্য, সেই সাথে দেখা যায় 5টা 6টা পছন্দ হয়ে যায়, বরং এমনকি এর চেয়ে বেশিও পছন্দ হয়ে যায়। তো খুব মনটাকে মানে একদম কন্ট্রোল করে আমি বের হয়ে আসি ওখান থেকে। আসলে এটাই হয়, সবার ক্ষেত্রেই মনে হয় এটাই হয়। কারণ বাচ্চাদের জিনিসগুলো এত এত কিউট, এগুলো আসলে মানে স্কিপ করা যায় না। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, দেখলে মনে হয় যে সব কিছু নিয়েই চলে আসি। তো যাই হোক, আমি একটা একটা করে মিঠির জন্য চয়েস করছি। এখানে ছেলে মেয়ে বড়দেরও ছিল কিছু কালেকশন, তবে বেশিরভাগটাই বাচ্চাদের জন্য অনেক কালারফুল জিনিসপত্র যেটা দেখছিলাম সেটাই চয়েস হচ্ছিল। তো এখান থেকে একটা একটা করে বেছে বেছে আমি মিঠির জন্য কাপড় নিচ্ছি। আমার মেয়ে মানে প্রত্যেক মাসেই কিছু না কিছু কিনতে হয়, কিন্তু কেন জানি না পরের মাসেই পরলে ছোট হয়ে যায়। আসলে বাচ্চাদের কাপড় চোপড় কিনতেও ভয় লাগে, কারণ এরা এত তাড়াতাড়ি বেড়ে ওঠে, তাদের এই সমস্যাটা অনেক বেশি। কারণ কাপড় কিনি, পরাও হয় না, কিন্তু ছোট হয়ে যায়। এটা খুব একটা বিরক্তিকর বিষয়, কিন্তু তারপরও কি আর করার, কাপড় চোপড় তো কিনতেই হয়। তাই কিনে নিচ্ছি একটার পর একটা। কিছু ট্রাউজার, কিছু টপস, তারপর টি শার্ট, এগুলো আমার পছন্দ হলো। গিয়েছিলাম বেসিক্যালি একটা কিনতেই, কিন্তু দেখা গেল যে একটার পর একটা পছন্দ হলো, তার প্রায় 5টা থেকে 6টা ড্রেস সেট আমি ওর জন্য নিয়ে নিলাম। তো এই যে এগুলো নিয়ে নিয়েছি। এখন বিলিং করব। ওনাদের বিলিং কাউন্টারে চলে গেলাম। তারপর ওনাদের যে প্যাকেটটা ছিল, শপিং ব্যাগটা, ওইটা আমার খুবই কালারফুল লেগেছে। একদম বেবিদের কথা মাথায় রেখেই ওনারা এই ব্যাগটা সিলেক্ট করেছেন। খুবই কালারফুল, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। তো গিয়ে শপ থেকে বের হয়ে আমি একটা মিষ্টির দোকানে চলে গেলাম। আমার ক্ষীরতোয়া খেতে ইচ্ছে করছিল। ক্ষীরতোয়া মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় ক্ষীরতোয়া বলে, কিন্তু এমনিতে এটার নাম রসমালাই। তো রসমালাই নিয়ে নিলাম, যেহেতু মিষ্টি তেমন খাই না, তাই ছোট একটা প্যাকেটে নিয়ে নিয়েছি। বাইরে বের হতেই দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই সিজনের মনে হয় প্রথম বৃষ্টি হবে এটা। তো আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু সেই সাথে অনেক গরমও পড়েছিল। এই বৃষ্টিটা হঠাৎ নামছিল, হঠাৎ চলে যাচ্ছিল। তো যাই হোক, এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম, এই আর কি।